বান্ধবী ছিল, এতটা বান্ধবী ছিল মানে নিজের বোনের থেকেও মানে ভালোবাসাটা ছিল, মানে ওই ইহুদি একটা মেয়ের সাথে, মানে মা ফাতেমার সাথে, মানে মানে আপনাকে কি যে বলবো, মানে আপনাকে বলে বুঝাতে পারবো না, মানে খুবই ভালোবাসা ছিল, মানে নিজের বোনের মতো, মানে এতটা ভালোবাসা ছিল মানে বলে বোঝা যাবে না। ভাইরা আপনারা বুঝবেন, যেহেতু আজকে নবী দিবস তো বাইরে কিছুদিন চলে গেল, আজকে কয়দিন হলো মনে হয়, আজকে কয় তারিখ হলো, আজকে 6 তারিখ না 7 তারিখ, আজকে প্রায় 7-8 দিন মনে হয়ে গেল নবী দিবস। যাই হোক বাবা, তো আপনারা বুঝেন, তাহলে আমাদেরকে আমাদের ঘরে আমাদের মায়েরা, বোনেরা, ছেলেরা, যুবক জওয়ানেরা কত টাকাকে কত জায়গাতে আমরা টাকাগুলো খরচা করে দিই। আমরা মসজিদে মাদ্রাসায় যদি আমরা 100 টাকা 500 টাকা দিয়েছি তো আমাদের বুক ফেটে যাচ্ছে। আর কিছু কিছু ওই গরু খাতা আমার মায়েরা বোনেরা আছে, তোকে আল্লাহ জাহান্নামে জ্বালাবে। তোর বাড়িতে কেবিল চলে, টিভি চলে, প্রত্যেক মাসের মাস তুই টাকা দিস, মানে মাস শেষ হওয়ার আগে কেবিল লাইনে টাকা দিয়ে দাও। আর মসজিদে যখন তোমাকে কোন মাদ্রাসা মসজিদ থেকে তুমি 10 টাকা দিবা, তাতে আবার তোমার বড় বড় কথা, তাতে তোমার বড় বড় কথা। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে বলছে ওয়ামাসাইলা ফালাতানা, আর আল্লাহ বলছে আমার হাবিব, তোমার বাড়িতে যদি কোনো অসহায় মানুষ যদি কেউ যায়, তাকে তুমি তাম্বির করবে না, তাকে তুমি ছোট বড় কথা বলবে না আমার হাবিব। তার তোমার ঘরে যদি কোনো টাকা যদি না থাকে, তাকে তুমি ভালোভাবে মিষ্টি ভাবে বলবে, আমার ঘরে পয়সা নেই, টাকা তোমাকে দিতে পারবো না, তো তুমি এমন ভাবে কথা বলো না যেন তোমার উপরে মানে 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 অতিষ্ঠ হয়ে যায়, মানে তোমার উপরে মানে এমন ভাবে তুমি কথা বলো না তো তোমার উপর আর মনটা খারাপ হয়ে যায়, এভাবে তুমি ব্যবহার করবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে বলেছিল ওয়ামাসাইলা ফালাতানা, ও আমার হাবিব, তোমার বাড়িতে কোনো মিসকিন গরিব গেলে তাকে তুমি তাড়া দিও না, ধমক দিও না, তাকে তুমি ভালোবাসা মহব্বত দিয়ে বলবে কালকে এসো কি বাবা আমার ঘরে নাই, আজকে আমার গরু খাগা মুসলমান, আমাদের ঘরে এত টাকা সম্পত্তি আছে, এই গরু খাগা মুসলমান আমি সাদে বলি না বাবা, প্রত্যেকটা বাজে আপনারা দেখবেন আমি বলি আমরা গরু গোশতে ভাত খাই, কিন্তু ইসলাম কি জিনিস আমরা আজ অব্দি বুঝলাম। ইসলামটা কোন জোর জবরদস্তি নাই, ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো একটা মানে ইসলাম কোন জোর জবরদস্তি নয় বাবা। যে যার আমল না, যে যার জাত আলাদা, হিন্দু আলাদা, খ্রিস্টান আলাদা, কুলি বাগদি ডোম মেথড বাউরি ফাউরি বিভিন্ন রকম জাত আছে বাবা, যে যার আলাদা, কিন্তু আমাদের ইসলামটা হলো বাবা আলাদা, বুঝলেন তো? আমাদের ইসলাম জোর জবরদস্তি নয়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে জোর করে কলমা পড়েনি, তার ব্যবহার চরিত্র আখলাক দেখে তারা আমার নবীর হাতে হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়েছে। আর আমার নবীর হাতে যারা হাতে রেখে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে তারা তো জান্নাতে যাবে বাবা। আল্লাহর নবী হাদিস পাকে বলছে আসহাবি কান নুজুম, আল্লাহ নবী বলছে আসহাবি কান নুজুম, আকাশের তারকা তুলো সমতুল্য আমার একটা সাহাবী। তাহলে আপনারা চিন্তা করেন, তাহলে আমার নবী তাহলে তার সাহাবীদেরকে তাহলে আকাশের তুলনা, তারা তুলনা করেছে, তাহলে চিন্তা করেন। তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সাথে যে ইহুদির বান্ধবী, মানে ইহুদি একটা মেয়ের সাথে বান্ধবী ছিল, তো একদিন মা ফাতেমার দরবার থেকে ওই ইহুদি মহিলাটা তার বাড়ি চলে যায়। তো বাড়ি চলে যায় ওই সময় মেয়েটাকে বলছে ইহুদি, মা এদিকে এসো। তো ওই সময় ইহুদি বলেছিল আব্বাজান কি হয়েছে? বলছে বেটি এখানে এসো, তোমার সাথে একটা কথা আছে, সুখবর। দিয়ে বলেছিল কি সুখবর আব্বাজান আমাকে বলে? বলছে বেটি তোমার জন্য একটা ছেলে দেখেছি, তোমার বিবাহের জন্য, তো তোমাকে বিবাহ তোমাকে দেব, তাদের টাকা সম্পত্তি বাড়ি ঘর মানে খুব ভালো আছে, তোমার অভাব হবে না। তো তুমি বেটি কি বলছো বলো? বেটি তুমি কি বলছো বলো? ইহুদি মহিলাটা সঙ্গে সঙ্গে তো উত্তর দিতে পারতো কিনা বলে, যেহেতু জন্মদাতা বাপ মা আছে দিতে পারতো। মহিলাটা বলছে আব্বাজান আমি তোমাকে বলতে পারবো না, আমাকে তুমি 24 ঘন্টা আমাকে সময় দাও, আমি একটা সিদ্ধান্ত নিব, তারপরে আমি তোমাকে আমি বলবো, তোমাকে আমি বলবো।
এ আমার ভাইরা, যুবক জওয়ানেরা, নওজওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা ও আমার অন্তরে পর্দা নিশিনি মায়েরা, বোনেরা, ওয়াজটাই একবার ভালো করে আপনারা শুনবেন। ওয়াজের মধ্যে কি আপনাদের সামনে বলছি, এ আমার মুরব্বী জানেরা, ওই সময় ইহুদি মহিলাটা আমাদের নবীর দরবারে চলে যায়। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বলে, ও আমার বুবু ফাতেমা, ও আমার বান্ধবী বুবু, এই ব্যাপার আমার আব্বা জান একটা ইহুদি ছেলের সাথে আমার বিবাহ দিবে, তুমি কি এতে রাজি আছো? ওই সময় আব্দুল্লাহর বেটা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেছিল, আমার নবীর মেয়ে ফাতেমা বলেছিল, ও বোন আমার, তুমি তো ইহুদির মেয়ে, তোমার আব্বা জান তোমাকে তোমার আব্বা জান যেহেতু তোমাদের বাড়ির গার্জেন, এ বুবু আমার বোন রে, আমি তোমাকে তো সিদ্ধান্ত দিতে পারবো না, যেহেতু তোমার বাপ মা তোমাকে দুনিয়ার আলো দেখিয়েছে, তোমাদের জন্মদাতা বাপ, তুমি যাদের তোমার বাপ যেতে ভালো বুঝেছে, তোমার কাছে তোমার ভালোর জন্যই করেছে, হয়তো একটা ভালো ছেলে দেখেছে, হয়তো এই জন্য তোমার সঙ্গে বিবাহ দিবে। ওই সময় ইহুদি মহিলাটা বলেছিল, এ বুবু ফাতেমা, না না, আমি বিয়ে করব কি আমি করব না, এই কথাটা জানাও। মা ফাতেমা বলেছিল, আমি বলতে পারবো না, যেহেতু তোমার বাপ তোমার গার্জেন তোমার বিয়ে ঠিক করে ফেলেছে। ওই সময় ইহুদি মহিলাটা বলেছিল, এ বোন ফাতেমা, আমি তোর সাথে 1 বছর নয় 12 বছর তোমার সাথে উঠা বসা চলাফেরা করছি, আমি তোমার চরিত্র দেখেছি, আমাকে তুমি কোন চরিত্র, আমি তোমার চরিত্র দেখে আমার চরিত্রটা ঠিক করেছি, আমি ইহুদির মেয়ে, তোমাকে কোনদিন খারাপ জিনিস আমি দেখিনি, কোন নজর খারাপ জিনিস আমি করতেও দেখিনি, তোমার এত ব্যবহার চরিত্র আমি তোমাকে জানিয়ে দিলাম, আমি ইহুদির মেয়ে, তুমি আমাকে যে সিদ্ধান্তটা দিবে ওই সিদ্ধান্তটা আমি ইহুদির মেয়ে আমি মেনে নেব, যেহেতু আমি তোমাকে দেখেছি, কোনদিন তুমি পরপুরুষের মুখ দেখনি, তোমার দেহ কেউ দেখেনি, এ বোন ফাতেমা বলো তুমি আমাকে যেটাই রায় দিবে সেটাই আমি মেনে নেব। ওই সময় মা ফাতেমা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বলেছিল, এ আমার বোন শুনো ইহুদি, আমি তোমাকে ফাতেমা জানিয়ে দিলাম, যাও, যেহেতু তোমাদের জন্মদাতা বাপ তোমার ভালো বুঝেছে বলে এই জন্য তোমার বিয়ে ঠিক করেছে, তুমি রাজি হয়ে যাও। এই কথাটা যখন বলে দেয় মেয়েটা খুশি হয়ে যায়। ওই সময় বলেছিল, এ বোন ফাতেমা শোনো, আমি বিবাহ করব, যেহেতু তুমি আমাকে বলে দিয়েছো, তোমার আব্বা যার সিদ্ধান্ত নিয়েছে, তোমার মঙ্গলজন সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আমি ইহুদি তোমাকে জানিয়ে দিলাম, এ বোন ফাতেমা, আমার বিয়েতে তোমাকে যেতে হবে। ইহুদি মহিলাটা বলছে তোমাকে তাহলে বিবাহ মানে বিয়েতে যেতে হবে। তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমি গরিব ঘরের সন্তান, আমার আব্বা হলো গরিব, আমাদের ঘরে একবেলা খাওয়া হয় একবেলা খাওয়া হয় না, তো আমি তোমার বিবাহ আমি খেতে পারবো না, বিয়ে খেতে পারবো না, আর আমি তোমার অনুষ্ঠানে যেতে পারবো না। ভাইয়েরা আপনারা ওয়াজটা ভালো করে বুঝবেন। বলছে আমি তোমার বিয়ে খেতে পারবো না, যেহেতু আমার বাপ গরিব অসহায়, আমাদের টাকা সম্পত্তি আমাদের কিছু নাই, আর আমরা তোমাদের অনুষ্ঠানে গেলে হয়তো আমি কেউ বলবে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর মেয়ে ফাতেমা এসেছে, তার আমাদের জামা কাপড় কিছু নাই, তো আমি তোমাদের বিয়েতে যেতে পারবো না, আমাদের তো সবাই লজ্জিত দিবে। তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন বলেছে, ওই সময় মহিলাটা বলেছিল, বলছে বোন ফাতেমা, আমি জানি তুমি যে সিদ্ধান্তটা নিবে তোমার ওই সিদ্ধান্তটাই তোমার সঠিক, তো তুমি আমাকে তুমি একটু সময় দাও, আমি বাড়ি যাই, বাড়িতে আমার আব্বার সাথে আমি কিছু আলোচনা আমি করি, তারপরের দিন আমি তোমার কাছে আমি আসি। ভাইরা আপনারা বুঝবেন। এবার ওই ইহুদি মহিলাটা চলে যায় কোথায়, আমার নবীর দরবার ছেড়ে, মা ফাতেমার দরবার ছেড়ে ইহুদি তার বাড়ি চলে যায়।
তো বাড়িতে গিয়ে বলছে আব্বা জান আমি বিয়েতে রাজি আছি। ইহুদি বলছে ঠিক আছে মা, ভালো তো। এখানে বলছে আব্বা জান আমার একটা শর্ত আছে, আমার একটা শর্ত আছে আব্বা, যদি আমার শর্তটা আপনি যদি মেনে নেন তাহলে আমি বিয়েতে রাজি হব। বলছে বেটি কি ফাতেমা বলো। ইহুদির মহিলাটার নাম কি বাবা আমার অন্তর আছে কিন্তু মুখটা আমার বেরোচ্ছে না, বুঝলেন তো। তো যাই হোক, তো আব্বা জান ওই সময় ইহুদিকে বলছে আব্বা জান আমি তোমার বিয়ে করতে পারি, কিন্তু আমি আমার বান্ধবী ফাতেমাকে আমার অনুষ্ঠানে তাকে ইনভাইট করতে হবে, মানে দাওয়াত দিতে হবে। তো ওই সময় ইহুদি বলেছিল আমরা বড় লোক, আমাদের টাকা সম্পত্তি এত কিছু আছে, মোহাম্মদের বাড়িতে কিছু নাই, ওর নাম রেখেছি আল আমিন উপাধি, তার ব্যবহার চরিত্র সবই ভালো, কিন্তু অত কিছু নাই, অত গরিব অসহায়, একদিন খেতে পায়, দুদিন খেতে পায় না, একবেলা খেতে পায়, 2-3 দিন খেতে পায় না, তাকে মা তুমি কিভাবে তুমি দাওয়াত দেবে তার বেটিকে, তার বেটি বুঝি তো খেতে পারে জামা কাপড় চোরের কথা। তো ওই সময় আব্বা ওই সময় ইহুদির মহিলাটা বলেছিল আব্বা জান অত কথা শুনবো না, আমার ফাতেমা আমার বোন যদি তুমি দাওয়াত দাও ইনভাইট যদি করো তাহলে আমার বিয়ে করবো, না হলে আমি বিবাহ করবো না। ইহুদি অনেক চিন্তা ভাবনা করে দেখলো, বুঝে না আমার মেয়ে তো অসুখে উঠাবে চলাফেরা করে, ওর উপরে একটা মোহাম্মদ ভালোবাসা আছে। ইহুদি চিন্তা ভাবনা করে বলে ঠিক আছে বেটি আমি তোমাকে রায় দিলাম, তুমি মোহাম্মদের মেয়েকে আনবা, কিন্তু তুমি ওকে বলবা নতুন জামা কাপড় পরে যেন আমাদের মানে বিয়ের অনুষ্ঠানে ইনভাইটে আসে, আর প্লাস কেন যেহেতু আমাদের মানে আমরা তো বড় লোক, আমাদের জামা কাপড় আলাদা, পোশাক আলাদা, সেই হিসাবে জামা কাপড় পরে আসতে বলবে, যেহেতু আমাদের একটা সম্মান আছে। ইহুদির মেয়েটা বলেছিল ঠিক আছে আব্বা জান তাই হবে। মা ফাতেমা দরবারে ওই ইহুদির মহিলাটা চলে যায়, ও আমার বোন ফাতেমা 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 আমার আব্বা জান রাজি হয়ে গেছে, আমি তোমাকে ইনভাইট করলাম, আমাদের বিয়েতে তোমাকে যেতে হবে। এ বোন ফাতেমা আমি আব্বা জানের কাছ থেকে আমি তোমার জন্য আমি পারমিশন নিয়ে নিয়েছি, তোমাকে আমার বিবাহ যেতে হবে, বিয়ের অনুষ্ঠানে যেতে হবে। ওই সময় ফাতেমা বলেছিল এ আমার বোন ইহুদি আমি পারবো না আমি যেতে পারবো না, বিয়ে বাড়ি যেতে গেলে ভালো নতুন সাজ পোশাক পরে যেতে হয়, আমি যেতে পারবো না, আমার তো জামা কাপড় নাই, ছিঁড়া ফাটা জামা কাপড় আছে, এই জামা কাপড় পরে যদি আমি তোমার অনুষ্ঠানে যাই আমাকে সবাই বেইজ্জতি করবে, আমার বাপকে গালাগালি দেবে, আমাকে বেইজ্জতি করবে, আমি ফাতেমা এ বেইজ্জতি সহ্য করতে পারবো না, আর আমি তোমার অনুষ্ঠানে যেতে পারবো না। এ আমার ভাইরা যুবক জওয়ানেরা নওজওয়ানেরা ছেলেরা বাচ্চারা, ওই সময় ইহুদি বলেছিল ওরে আমার ফাতেমা আমি তোমার বান্ধবী, আমি তোমার সাথে চলাফেরা উঠা বসা করেছি, আমি কোন সময় তোমার খারাপ ব্যবহার দেখিনি। এ বোন ফাতেমা আমি যতটুকু জানি তুমি আল্লাহর উপরে যদি ভরসা করতে পারো ইনশাআল্লাহ, তুমি যদি কোনো জিনিস আল্লাহর কাছে চাও আমার আল্লাহ মনে তোমাকে ফেরত দেবে না। ও বোন ফাতেমা তুমি আমাকে বলো 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 তুমি কি আমার বিয়েতে যাবে? ওই সময় মা ফাতেমা বলেছিল না 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 আমি যাব না, আমার জামা কাপড় নাই, আমার পোশাক নাই, বিয়ে বাড়ি যেতে গেলে নতুন কাপড় পরে যেতে হয়, আমাদের ঘরে নতুন কাপড় নাই, আমার আব্বা জান যে আমাকে কাপড় কিনে দিবে সে সমতুল্য টাকা নাই। ওই সময় বলেছিল এ বোন ফাতেমা যার আল্লাহর তুমি ইবাদত করো ওই আল্লাহর উপরে তুমি ভরসা করে একবার রাজি হয়ে যা, আমার আল্লাহ তোমাকে ঠিক তোমার পোশাক দিয়ে দিবে। এরকম চিন্তা ভাবনা যখন এ কথাটা বলে ওই সময় মায়ের মা ফাতেমার চিন্তায় ঢুকে যায়, ঠিক তো আমি যে আল্লাহর আমি পার্সোনা আমি উপাসনা করি, যে আল্লাহর ইবাদত করি, আল্লাহ যদি আমি কিছু আল্লাহর কাছে চাই আল্লাহ যদি আমাকে দেয়, এই চিন্তা করে বলেছিল এ বোন ইহুদি শুনে না ইনশাআল্লাহ আমি যাব, কিন্তু আমি তুমি জানিয়ে দিলাম তোমার আব্বাকে গিয়ে তুমি জানিয়ে দিবে নবীর মেয়ে ফাতেমা আসবে, সব থেকে জামা নতুন সবারই করতে দামি কাপড় পরে আসবে, তুমি জানিয়ে দিবে আমি তোমার অনুষ্ঠানে গিয়ে হাজির হয়ে যাব।
এই কথাটা শুনে, এই কথাটা বাবা শুনে নিয়েছে। শুনে ইহুদিকে বলছে, আর আব্বাকে বলছে, আব্বা জান আমি আমার বান্ধবী ফাতেমাকে আমি রাজি করিয়েছি, রাজি হচ্ছিল না। সে আব্বা জান কি বলেছে জানো? বলেছে বিয়েতে যত যা জামা কাপড় আসবে সবারই করতে ভালো দামি জামা কাপড় পরে ফাতেমা আমার বোন আসবে। বলছে হ্যাঁ, অত জামা কাপড় কোথায় পাবে? নিজে বলে একদিন খেতে পাই, দুদিন খেতে পাই না, সে আবার নতুন জামা কাপড় কোথায় পাবে? এ আমার ভাইরা, যুবক জওয়ানেরা, নওজওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, ও আমার অন্তরে পর্দা নিশিরি মায়েরা, বোনেরা, দেখেন আল্লাহর ইবাদত করতে গেলে আমাদের আল্লাহ আমাদের মায়েদের বোনেদের কত কিছু দেয়। এ আমার ভাইরা, যুবক জওয়ানেরা, আমরা তো আল্লাহর ইবাদত করতে পারলাম না। আর দেখো আমার মা ফাতেমা আল্লাহর কত ইবাদত করেছিল। মা ফাতেমা তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। কয়েকদিন আর বিয়ে বাকি আছে, ওই সময় তাহাজ্জুদের নামাজ পড়ে শেষ করে ওই সময় মা ফাতেমা মুনাজাত করে আল্লাহর কাছে রোনাজারি করে কাঁদতেছে। ও রব্বুল আলামিন, আল্লাহ গো, আমার আব্বা জান গরিব, আমার আব্বা জান গরিব, আমাদের সংসারে ঠিক মতন খাওয়া দাওয়া হয় না। আব্বা জান রব্বুল আলামিন, ও আমার আল্লাহ, আমার আব্বা জান দিনের খেদমতে চলে যায়। আমি ফাতেমা, আমার জামা কাপড় নাই। আমার বোন ইহুদির বোনকে আমি বলে দিয়েছি আমি নতুন কাপড় পরে তোমার বিয়ে বাড়ি যাব। আরে এমন নতুন কাপড় পরে যাব, ওই বিয়ে বাড়িতে আমার থেকে মনে দ্বিতীয় আর নতুন কাপড় কাউরি হবে না। আল্লাহর দরবারে মা ফাতেমা নামাজ পাঠিতে ফেলে ঝরঝর করে কাঁদতেছে। এ আমার ভাইরা, যুবক জওয়ানেরা, নওজওয়ানেরা, ওই সময় মা ফাতেমা বলেছিল, ও রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমি তো দিনের খেদমত করতে পারি না, আমি নবীর মেয়ে হয়ে আল্লাহ আমি দিনের তালিম দিতে পারি না, আমি দিনের খেদমত করতে পারি না। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার আব্বা জান তো দিনের খেদমতের জন্য সকালে বেরিয়ে চলে যায়, কখন আমার আব্বা আসে, আমার আব্বা জানের উপরে কত জুলুম না কত অত্যাচার হয়। ও রব্বুল আলামিন, আল্লাহ আমাকে এমন একটা তুমি পোশাক দিবে গো আল্লাহ, ওই পোশাকটা দেখে পরে আমি যদি ইহুদির বাড়ি যাই, আমার পোশাকটা দেখে যেন সবাই কলমা পড়ে মুসলমান হয়ে যায়, আমারও দিনের খেদমত হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন তুমি আমার উপরে রাজি হয়ে যাও। আল্লাহ আমি তো দিনের তালিম দিতে পারি না, আল্লাহ গো আমি তো বাইরে যেতে পারি না, আমি তো পর্দা নিশিনি। আল্লাহ আমাকে এমন একটা তুমি জান্নাতি পোশাক দাও, ওই জান্নাতি পোশাক পরে যেন আমি ইহুদির বাড়ি যাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মুনাজাত শেষ হয়ে যায় বাবা, ওই সময় পিছনে দেখে বাবা দুটো প্যাকেট রয়ে আছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দেখছে পেছনে দুটো প্যাকেট যেন কে রেখে গেল। তো দুটো প্যাকেটে একটা হলো সালোয়ার, একটা উন্নার কামিজ, তিনটা আছে বাবা। হ্যাঁ, সালোয়ার কামিজ উন্না, বুঝলে তো? কামিজে তিনটা জিনিস জান্নাতীদের মহিলাদের মানে পোশাক হবে, সালোয়ার কামিজ আর উন্না, তিনটা জিনিস জান্নাতীদের পোশাক হবে। তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ও জান্নাতি ওই মানে এই দুটাকে নিয়ে আমার মানে প্যাকেট দুটাকে নিয়ে চলে যায়। তো দেখছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলছে, আব্বা জান আমি ফাতেমা, আব্বা জান দেখো তো এই সব এই ব্যাগে কে যেন কি দিয়ে গেল। তা আল্লাহর নবী দেখছে তো ওই মানে ওই জামা কাপড় থেকে মানে খুশবু বেরোচ্ছে, খুশবু বেড়েছে। যখনই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছে তো প্যাকেটের মধ্যে সালোয়ার কামিজ আর উন্না তিনটা জিনিস আছে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করছে এটা তো জান্নাতের পোশাক। তো বলছে মা বেটি ফাতেমা তুমি কোথায় পেলে? বলছে আব্বা জান একটু আমি আল্লাহর কাছে আমি চাইছিলাম, তো আমাকে আল্লাহ কি আমাকে একটা জামা কাপড় পোশাক দাও আল্লাহ, তো আমি ইহুদির বাড়ি আমি যাব। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে বেটি ফাতেমা, আল্লাহ রাব্বুল
আলামিন তুমি আমার আল্লাহকে রাজি করেছো বলে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার দোয়াটাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। ও বেটি ফাতেমা, আমি তোমাকে নবী জানিয়ে দিলাম আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছে আর তুমি আল্লাহর উপরে খুশি হয়ে গেছো। আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতি পোশাক তোমার জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছে। একবার জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা আমরা বুঝবেন ভাইজানেরা, তাহলে চিন্তা করেন তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে বেটি ফাতেমা তুমি যাও, কিন্তু তুমি মা পর্দা করে যাবে, পর পুরুষ তোমার মুখ যেন দেখতে না পায়। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাটা মা ফাতেমাকে বলে, তো আব্বাজান বলেছিল, আব্বাজান বলেছিল আব্বাজান আমি ফাতেমা আমি পর্দা হিসেবেই যাব, আমি বেপর্দায় যাব না। আর আপনারা বলেন ভাই অনেক কিছু বলতে পারি ভাই, কারণ আপনারা বলেন আমি বলি নাই, জানেন তো টাইমের ব্যাপার আছে। তো আমাদের মা বোনেরা দেখেন বিয়ে শাদী যখন হয় তো জামা কাপড় তো বাবা পরে, এটা কিন্তু পরে মানে নতুন নতুন জামা কাপড় পরে, তাদের পেট দেখা যায়, লাভি দেখা যায়, বুক দেখা যায়, পাছা মানে পেছনটা কিরকম সেও দেখা যায়, সামনে কিরকম মানে দূর থেকে মানে পুরো বোঝা যায় স্পষ্ট, ভিতরে যে জাঙ্গাটা থাকে না সেই জাঙ্গাটা বোঝা যায় মেয়েদের। তাহলে ওই চিন্তা করেন বিয়ে বাড়িতে ওইরকম পোশাক পরে যায়। আল হায়া উসুবাতু মিন ঈমান, যে মেয়ে ছেলের ঈমান আছে সেই মেয়েটা পৃথিবীর জমিনে সম্মান আছে। তো কেমন এক পর্দানিশিনী মা ফাতেমা ছেলেটা, চিন্তা করেন নবীর মেয়ে জান্নাতের মহিলাদের সর্দানি হবে, তাহলে চিন্তা করেন। আর ইমাম হাসান ইমাম হোসেন উনারই সন্তান, যুবকদের সর্দার হবে, ইমাম হবে। তাহলে আপনি চিন্তা করেন তাহলে ভাইয়েরা, তাহলে তারা দুনিয়ার জমিনে তাহলে কত ইবাদত করেছে, আর সন্তানগুলোকে তাহলে কি হিসাবে তাহলে ওরা মানে করেছে, তৈরি করেছে। আর আমরা বাবা কত কি বলবো আপনাদের সামনে। এ আমার ভাইরা, যুবক জওয়ানেরা, নওজওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, ওই সময় ইহুদির বাড়িতে বিয়ের দিন ঠিক হয়ে গেছে। আমাদের আম্মা জান খাতুনে জান্নাত ইমাম হাসান ইমাম হোসেনের আম্মা জান ওই জান্নাতি পোশাক পরে বাবা ওই বিয়ে বাড়িতে চলে যায়। যে বাড়িতে বাবা ওই বান্ধবীটাকে সাজানো হয়েছে, দামি দামি জামা কাপড় পরিয়ে রেখেছে বাবা। নতুন বইয়ের বাবা যেরকম জামা কাপড় সুন্দর হয় সেই হিসেবে জামা কাপড় সুন্দর পরিয়ে রেখেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলার ঘরে যখনই বাবা ঢুকে যায় পুরো ঘরটা আলোকিত আলো হয়ে যায়। ওই সময় বড় বড় ইহুদির মেয়েগুলো বলেছিল, এ বোন ফাতেমা, এই কাপড় তুমি কোথায় পেলে? এত সুন্দর কাপড় কোথায় পেলে? তোমার কাপড় দিয়ে কেন এত জ্যোতি লাইট বেরোয়? মা ফাতেমা বলেছিল, আমার আব্বা জান তো গরিব, আমার আব্বা জান গরিব, আমি এমন মার্কেট থেকে আমি পোশাকটা পরে এসেছি। আমি ওই সময় বলেছিল ওই মার্কেটের নাম বলো, আমরা ওই মার্কেট থেকে তোমার মতন জামা কাপড় আমরা কিনতে চাই। ইহুদির মেয়েরা যতটি বাবা 300-400 মেয়ে 370টা মেয়ে ছিল, সবাই ফাতেমাকে বলছে, এ বোন ফাতেমা বলো এ তোমার পরনের কাপড়টা কোন দোকানে নিয়েছো, কোন জায়গায়, কোন শহর, কোন গ্রাম বলো, আমরা ওখানে যাব আর এরকম জামা কাপড় আমরা কিনে নিয়ে আসবো। কেন আমাদের টাকার সম্পত্তির অভাব নাই। মা ফাতেমা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বলেছিল, ইহুদি আমার বোনেরা, আমি তোমাদের জানিয়ে দেই যে দোকানে আছে ওই দোকানে একটা পাসওয়ার্ড আছে, ওই পাসওয়ার্ডটা যদি তোমরা টিপে দিতে পারো অটোমেটিক তোমাদের আমার থেকে ভালো জামা কাপড় পেয়ে যাবে। ওই সময় ইহুদিরা বলেছিল, এ বোন ফাতেমা বলো পাসওয়ার্ডটা কি, পাসওয়ার্ডটা কত নাম্বার আমাদেরকে বলো, আমরা দাবাবো আর আমরা টাকা সম্পত্তি নিয়ে আমরা চলে যাব, ওইখান থেকে আমরা তোমার মতন জামা কাপড় পোশাক নিয়ে চলে আসবো। আম্মা জান ফাতেমা বলেছিল, টাকা লাগবে না, সম্পত্তি লাগবে না, বাড়ি ঘর কিছু বেচতে হবে না, ওই জায়গাতে গেলে একটা পাসওয়ার্ড আছে, ওই পাসওয়ার্ডটা তোমাকে মুখস্থ করতে হবে। এ আমার ভাইরা, যুবক জওয়ানেরা, নওজওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা আমার, এ আমার
অন্তরের পর্দা নিশিনী মায়েরা, আমি তোমাদের সামনে আমি তোমাদের ছেলের মতন, কারি ভাইয়ের মতন, কারি ভাগনার মতন, কারি ভাতিজার মতন, কারি আমি বন্ধু বান্ধবের মতন। এ আমার ভাইরা, ওই সময় মা ফাতেমা বলেছিল ওই দোকানে যেতে গেলে টাকা লাগে না, ওই দোকানে যেতে গেলে তোমাকে টাকার দরকার নাই। ওই সময় ইহুদিরা বলেছিল এ বোন ফাতেমা বলো বলো বলো, তোমার জামা কাপড় দেখে আমরা দিশাহারা হয়ে গেছি, এই জামা কাপড় আমাদের দরকার, আমাদের যতই টাকা সম্পত্তি লাগুক না কেন, কিন্তু আমি টাকা আমরা দিতে সব আছি, কিন্তু তোমার মতন পোশাক আমার দরকার। মা ফাতেমা বলেছিল তোমাদেরকে কিছু লাগবে না, একটা পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা যদি মুখস্থ করে নিতে পারো, ওই পাসওয়ার্ডটা যদি মুখস্থ করে নিতে পারো, আমি ফাতেমা জানিয়ে দিলাম আমার যা জামা কাপড় আছে তার থেকে ভালো জামা কাপড় তোমার হয়ে যাবে। ওই সময় বলেছিল এ আমার বোন বলো বলো পাসওয়ার্ডটা কি, কত নাম্বার বলো, পাসওয়ার্ড কত বলো বলো। ওই সময় আমাদের আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমা বলেছিল এ আমার বোন আমার বোনেরা, আমি তোমাদেরকে যদি পাসওয়ার্ড বলি তোমরা পাসওয়ার্ড মুখস্থ করবে। বলেছিল হ্যাঁ ইহুদি, আমরা হবল টবলকে আমরা পূজা করি, তাদের কসম করে বলছি তোমরা যদি আমাকে পাসওয়ার্ডের নাম যদি বলে দিতে পারো, আমরা পাসওয়ার্ডটা বলবো, মুখস্থ করবা, তোমার মতন জামা কাপড় আমাদের দরকার। ওই জমায় আমাদের আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেছিল এ বোনেরা বোনেরা শুনো 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 শুনো, আমি ফাতেমা নবীর মেয়ে জানিয়ে দিলাম ওটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, ওটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। এ আমার বোনেরা বলো পাসওয়ার্ডটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পাসওয়ার্ডটা তোমরা যদি মুখস্থ করে নিতে পারো আর তোমরা কলমা পড়ে যদি মুসলমান হয়ে যেতে পারো, আমি নবীর মেয়ে ফাতেমা জানিয়ে দিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যদি চলতে পারো, আমি ফাতেমা আমার তো পোশাক যা আছে তার থেকে তোমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দামি পোশাক দিবে। এ আমার ভাইরা, যুবক জওয়ানেরা, নওজওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনী অন্তরে আমার মায়েরা, বোনেরা, খালারা, ওই সময় ইহুদি মহিলারা 370টা কম বেশি মহিলা ছিল, সব সময় সবাই ওই সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে যায়, পাসওয়ার্ডটা মুখস্থ করে লাই। ওই সময় ভাইরা বাবাজিরা, ওই সময় আমার মা ফাতেমা 370টাকে মহিলাকে কলমা পড়িয়ে আমার মা ফাতেমা মুসলমান বানিয়ে দিয়েছে। একবার জোরে জোরে হবে না সুবহানাল্লাহ? তাইলে বাবারা চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খেতে দেখ আর না দে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখেছে, কে নাংরা, কে লুলা, কে মুচা, কে বিভিন্ন রকম জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে রেখেছে। ভাইরা, যুবক জওয়ানেরা, নওজওয়ানেরা, তেল আমার আল্লাহ তেলে আমাদেরকে কত তেল আমাদেরকে ভালোবাসে আপনারা চিন্তা করেন ভাইরা। তেলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত মহব্বত করে, এত ভালোবাসে, প্রত্যেকটা বান্দা বান্দিকে একটা উদ্দেশ্য হিসেবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছে। আপনাকে বললাম ফাদখুল ফি ইবাদি ওয়াদখুল জান্নাত, ইবাদত করলে আল্লাহ দয়াল জান্নাত, ইবাদত না করলে আল্লাহ জাহান্নাম। আমি আপনাদেরকে কোরআনের আয়াত বলেছিলাম না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফি সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছে তোমরা শয়তানের রাস্তা ছেড়ে দাও আর পুরোপুরি তোমরা একদম মুসলমানের ঘরে তোমরা দাখিল হও। আমরা মুসলমান আমরা ইহুদির বসবাস, আমরা যদি শয়তানের বসবাস যদি না হতাম, তাহলে আমরা মুসলমান কোনদিন বেনামাজি চলাফেরা করতাম না। আমরা শয়তানের বসবাসী করে আসি। কেন আল্লাহ রাব্বুল আলামিন
আদম যখন আল্লাহ সৃষ্টি করে, যে আল্লাহর ফেরেশতা একটা ছিল যার নাম হলো আজাজিল, মানে আল্লাহকে এত মানে সিজদা করতো, মানে ফেরেশতা থেকেও সবচেয়ে বড় ফেরেশতা ছিল, মানে আল্লাহ রাব্বুল আলামিন সবাই মানে ওই আদমকে সিজদা করেছিল। কিন্তু ওই সিজদা করছে তো আল্লাহ রাব্বুল আলামিন দেখছে আমার প্রত্যেকটা ফেরেশতাগুলো আমার আদমকে সিজদা করছে, একজন দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্তর খবর তো জানে, আল্লাহু আলিমুল বিজাতিস সুদূর, ঠিক না ভাইজান? আপনারা বলেন আমার আল্লাহ তো জানে। আল্লাহ রাব্বুল আলামিন যে কি ব্যাপার, আমার ফেরেশতা আমাকে এত ইবাদত করে, তা আমার আদমকে সবাই সিজদা করে, তা আমি ই করে সিজদা করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আজাজিল কি ব্যাপার, তুমি আমার এই আদমকে সৃষ্টি করো না। বলছে আল্লাহ মাথা খারাপ, ও মাটির তৈরি, মাটিতে বিভিন্ন রকম জিনিস উপরে আছে, আর আমি হলো আগুন থেকে তৈরি। আল্লাহ আমার অন্তরে তো আমার এত কিছু নাই, আর আল্লাহ মাটির তৈরি, আমি মাটির জিনিসকে সিজদা করবো না। তাহলে চিন্তা করে, তাইলে আল্লাহ বলছে তাহলে এর মধ্যে হিংসা ঢুকে গেছে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা, আল্লাহ ফাকুরকারীকে আমার আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাহলে তোমার অন্তরে তাকাব্বুরি ঢুকে গেছে, রিয়া ঢুকে গেছে। তা আল্লাহ রাব্বুল আলামিন যে তুমি আদমকে মানবে না, বলছে না মানবো না। তা বলছে যাও, আমি তোমাকে আজ থেকে তোমাকে ইবলিস শয়তান বানিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইবলিস শয়তান বানিয়ে দিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজাজিল শয়তান বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমি এত ইবাদত করেছিলাম, তা আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আপনি কিছু আমাকে আপনি দেবেন না? আমি আপনার এত ইবাদত করলাম, আপনার এত জিকির করেছিলাম, সবসময় এমন কোনো জায়গায় আপনাকে সিজদা করিনি আল্লাহ, তা আপনি আমাকে আদমকে আল্লাহ মানে সিজদা করিনি বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনি ইবলিস শয়তান বানিয়ে দিলেন, আবার আমাকে আল্লাহ জান্নাত থেকে বিতাড়িত করবেন। আল্লাহ বলছে যাও চলে যা, তোমাকে জান্নাত থেকে আর বিতাড়ন করব না, তোমার রিয়া ঢুকে গেছে অন্তরে, আমি আল্লাহ তোমাকে জাহান্নামের ঘোষণা করে দিলাম। তো ওই সময় আজাজিল বলেছিল শয়তান, বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলে আপনাকে আমি এতদিন যে ইবাদত করলাম, তো আমার তো কিছু পাওনা আছে। তো আল্লাহ বলেছিল বলো, আমি তোমাকে পাওনাটা দিয়ে দেবো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাহ রাব্বুল আলামিন আমি আদমকে সিজদা করিনি বলে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে ইবলিস শয়তান বানিয়ে দিলেন। তা আল্লাহ আমাকে তুমি এমন হায়াত দাও কিয়ামত পর্যন্ত আমি তোমার প্রত্যেকটা তোমার বান্দা বান্দি সিজার অন্তরে ঢুকতে, আমি ঢুকে জেনে তোমার বান্দা বান্দিকে দলভুক্ত আমি যেন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওরা আমার আজাজিল শয়তান, তুই যখন আমার ইবাদত করেছিস, তুই যখন আমার কাছে পাওনা চাইছিস, যা আমি তোকে কিয়ামত পর্যন্ত আমি তোকে আমি দিয়ে দিলাম, পাওয়ার দিয়ে দিলাম, আর আমি তোকে হায়াত দিয়ে দিলাম, আর আমি তোকে এটাও জানিয়ে দিলাম আমার বান্দা বান্দিদের সিরার মধ্যে তুই ঢুকে আমার বান্দা বান্দিকে তুই দলভুক্ত করবি, আমি তাতেই রাজি। যা তুই আমার বান্দা বান্দিকে তুই আমার যাতে শয়তানের রাস্তা তুই যাতে নিয়ে যেতে পারবি, জাহান্নামে নিয়ে যা, অসুবিধা নাই। কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার বান্দারা যখন আমাকে যেমন সিজদা ফেলে, যখন চোখের পানি ফেলে, যখন আমাকে চোখের পানি ফেলে আমার কাছে যখন ক্ষমা চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দি দোয়াকে আমি কবুল করে নেব, আর চোখের পানিকে কবুল করে নেব। তা আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছিল, তা আল্লাহর কাছে ওয়াদা করেছিল, আল্লাহ আমি আদমকে সিজদা করে নিয়ে বলে আল্লাহ আপনি আমাকে জান্নাত থেকে বার করে দিয়েছেন, আমি তোমার দরবারে 3 বার ওয়াদা রাখলাম, আমি আদমকে যাকে সিজদা করিনি বলে তাকে আল্লাহ তার জন্য আমার আল্লাহকে দুনিয়ার জমিনে আমাকে পাঠিয়ে দিলে আল্লাহ আমি আদমকে আল্লাহ জান্নাত থেকে বার করবো, এটা আমি আপনার দরবারে মানে কথা রাখলাম। অনেক ঘটনা আছে ভাইজান, ওইদিকে আমি যাবো না, তাহলে চিন্তা করেন। তো আমার অনেক ঘটনা আছে ভাইজান, ওইদিকে আমি যাবো না, ওদিকে যাইলে অনেক টাইম লেগে যাবে, তো ওদিকে যাবো না। আদমকে আমার হাওয়া জান্নাতে থাকবে, আল্লাহ হুকুম করবে, আল্লাহ হুকুম করবে, আল্লাহ বলে আদমকে বলে আদম ওখানে তোমরা যাবে না, আল্লাহ বলছে আমার বান্দা আমার আদম আর হাওয়া আমার জান্নাতি বান্দা বান্দিরা শুনো, আমি তোমাকে জানিয়ে দিলাম তোমরা ওই জান্নাতের কোণের দিকে যাবে না, আর ওই ফলটা তোমরা খাবে না। আদম আলাইহিস সালাম বলেছিল আমি জান্নাতের দিকে যাবো না, আল্লাহ তুমি হুকুম করলে ওই ফলটা আমি খাবো না। অনেক ঘটনা আছে বাবা, ছাড়বেন ওদিকে বলবো না, ওদিকে অনেক ঘটনা আছে ভাইজান, বুঝলেন তো। তো এবার শুনেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা বান্দা বান্দিকে উদ্দেশ্য করে বানিয়েছে। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানে সাক্ষাৎ করতে যাচ্ছে পাহাড়ের উপরে, তো দেখছে একটা অসহায় মানুষ পা নাই, ন্যাংরা লুলা জমিনে পড়ে আছে। তো আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে বলছে ও মুসা তুমি কোথায় যাচ্ছ? তো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলছে আমি আল্লাহর কাছে সাক্ষাৎ করতে যাচ্ছি। তো ওই অসহায় মানুষটা বলেছিল, মানে চলতে পারে না, ন্যাংরা লুলা, অসহায় মানুষ চলতে পারে না, কথা বলতে পারে না, বোবা। তো বলছে মুসা আলাইহিস সালাম তো আপনি একটু আল্লাহর কাছে যখন সাক্ষাৎ করতে যাচ্ছেন, তো আল্লাহকে একটু আপনি জিজ্ঞাসা করবেন তো।
আল্লাহকে জিজ্ঞেস করবে আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছে কোন কারণে, কোন উদ্দেশ্য আছে কি, এটা আপনি খালি জিজ্ঞেস করে নেবেন, তো আমাকে জিজ্ঞেস করে আমাকে বলবে। আর আমার তো অবস্থা এরকম, আপনি বুঝতে পারছেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ওই সময় তুর পাহাড়ের উপরে উঠে যায়, আল্লাহর সাথে সাক্ষাৎ করে, আল্লাহর সাথে কথাবার্তা বলে। ওই সময় মুসা আলাইহিস সালাম বলেছিল, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি তোমার দরবারে এসেছি, আল্লাহ তোমার সাথে কথা বলতে তুর পাহাড়ে। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আসার সময় একটা অসহায় মানুষ, আল্লাহ ন্যাংরা লুলা বোবা, কোনভাবে ঠিকভাবে কথা বলতে পারে না, ঠিকভাবে চলতে পারে না। ও গো রব্বুল আলামিন, আল্লাহ ওই আমার উম্মতটা আপনার বান্দা আমাকে বলেছিল, ও গো মুসা জামানার মুসা, তুমি যখন আল্লাহর সাথে তোর পাহাড়ে কথা বলতে যাচ্ছ, তুমি আল্লাহকে গিয়ে জিজ্ঞাসা করবে আল্লাহ যে আমাকে সৃষ্টি করেছে কোন উদ্দেশ্যে, কোন কারণে সৃষ্টি করেছে, কোন উদ্দেশ্য, এই কথাটা তুমি আমার আল্লাহকে গিয়ে বলবে। আর আমার আল্লাহ কি বলে তুমি আমাকে এসে বলবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে আমার মুসা, ওরে আমার মুসা আলাইহিস সালাম, আমি আল্লাহ আমার বান্দাকে সৃষ্টি করেছি, আমার একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা হলো এই উদ্দেশ্য, আমি একটা জাহান্নাম রেখেছি, ওই জাহান্নামের মধ্যে একটা ফুটা আছে, ওই আমার গুনাহগার বান্দাটাকে দিয়ে ফুটোটা, জাহান্নামের ফুটাটাকে আমি বন্ধ করব। মুসা আলাইহিস সালাম কথাটা শুনে, মুসা আলাইহিস সালামের মনটা খারাপ, একটা অসহায় মানুষ ঠিকভাবে কথা বলতে পারে না, ঠিকভাবে চলতে পারে না, আল্লাহ তাকে জাহান্নামে দিবে। আল্লাহর সাথে কথাবার্তা বলে মুসা আলাইহিস সালাম আবার যখন চলে আসে, ওই ন্যাংরা লুলা বোবাটার সাথে দেখা হয়। ওই সময় বলেছিল, ওগো জামানার মুসা, ওগো আমাদের নবী পয়গম্বর, বলো বলো আল্লাহর সাথে যখনই আপনি যে কথা বলে এলেন, আল্লাহর সাথে আপনার কি কথা হলো বলো। ওই সময় মুসা কালিমুল্লাহ মনে মনে করেছিল, এই কথাটা যদি আমি ওকে বলে দিই ওর মনটা খারাপ হয়ে যাবে, কেন মুসা তো জানে আমার আল্লাহ তো বলেছে একটা জাহান্নামের ছিদ্র আছে, ওই ছিদ্রটাকে দিয়ে আমার বান্দাটাকে ঢুকিয়ে ছিদ্রটাকে আমি জাহান্নামের বন্ধ করব। এই চিন্তা ভাবনা মুসা আলাইহিস সালাম বলছে, না 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 না, ওকে এই কথাটা বলা যাবে না। তো ওই মানুষটা বলছে আমাকে বলো না কি হয়েছে। তো মুসা আলাইহিস সালাম বলছে আমি তোমাকে বলতে পারবো না। তো ওই অসহায় মানুষটা বলেছে আমি তোমাকে বলেছিলাম না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি উদ্দেশ্য, কি কারণে, কি করার জন্য আমাকে আল্লাহ পাঠিয়েছে, আমাকে তোমাকে আমি বলতে বলেছিলাম, তো আমাকে তুমি বলো না। তো মুসা আলাইহিস সালাম বলেছিল, ও আল্লাহর বান্দা, ও আমার উম্মত, আল্লাহ আমাকে বলেছে, আল্লাহ যেটা বলেছে ঠিক, না আমি তোমাকে যদি বলি তো তুমি ব্যথা পাবে। ওই সময় অসহায় মানুষটা বলেছিল, আমার মুসা জামানার মুসা, আমি তোমাকে জানিয়ে দিলাম আমি অসহায় মানুষ, ঠিকভাবে চলতে পারি না, আমি তোমাকে কথা দিলাম আমার আল্লাহর যদি কোন উদ্দেশ্য থাকে আমি এতে আমার কোনো রাগ নাই, আমি খুশি হব, তুমি আমাকে বলো। ওই সময় মুসা আলাইহিস সালাম বলেছিল, বাবা তাহলে শুনো তোমাকে আমি বলি, আমার আল্লাহ তোমাকে একটা উদ্দেশ্য বানিয়েছে, উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা জাহান্নামের জায়গা আছে, ওই জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা আছে একটা ফুটো আছে, ফুটো মানে বাবা গ্যাপ ছিদ্র, ওই ছিদ্রটাকে তোমাকে দিয়ে বন্ধ করাবে, জাহান্নামের আগুনের ভিতরটাকে ওই ফুটোটাকে দিয়ে তোমাকে গলিয়ে জাহান্নামের আগুন ছিদ্রটাকে বন্ধ করবে। এই কথাটা শুনে ওই সময় অসহায় মানুষ ঠিকভাবে চলতে পারে না, কথা বলতে পারে না, ওই সময় বলেছিল আলহামদুলিল্লাহ আমি খুশি। মুসা আলাইহিস সালাম বলেছিল, ওগো আমার উম্মত কি বাবা, তোমার তো বাবা দুঃখের কথা,
তো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের ঘোষণা করে দিয়েছে, তোমাকে জাহান্নামের ছিদ্র দিয়ে তোমাকে ফুটাতে বন্ধ করা হবে। তোমার তো দুঃখের কথা, ওই সময় মুসা আলাইহিস সালামকে ওই অসহায় মানুষটা বলেছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় ইনসাফ করে, আমার আল্লাহ বেইনসাফ করে না। আল্লাহ যদি আমাকে উদ্দেশ্যে যদি বানায়, তার জাহান্নামের ছিদ্রটাকে দিয়ে আমাকে বন্ধ করবে। আল্লাহর যদি এটাই উদ্দেশ্য হয়, আমি আল্লাহর বান্দা, আমি খুশি, আলহামদুলিল্লাহ। ওই সময় বলেছিল, তোমার কি জাহান্নামের ভয় নেই? আমার জাহান্নামের ভয় কি করে হবে, যেহেতু আল্লাহ আমার একটা উদ্দেশ্য আমাকে বানিয়েছে, জাহান্নামের ছিদ্রটা দিয়ে আমাকে বন্ধ করবে। ওগো জামানার মুসা, শোনো শোনো, আমার আল্লাহ যদি জাহান্নামের ছিদ্রটা দিয়ে আমাকে যদি বন্ধ করে, আমার আল্লাহ ইনসাফ করে না, ইনসাফ করে না, আমার ইনসাফ করেনেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন আবার যদি আমাকে পারে আল্লাহর দয়াল জান্নাতে দিতে পারে, একটু সামান্য দাঁড়াবার মতন জান্নাতে জায়গাও দিতে পারে। আমার আল্লাহ নাই ইনসাফি করে, বেইনসাফি করে না। আমাকে যদি আল্লাহ এই উদ্দেশ্যে যদি বানায়, তো আল্লাহর কাছে শুকরিয়া জানা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তো আমাকে একটা উদ্দেশ্যে বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয়, ও আমার মুসা, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, ওরে আমার মুসা, আমি তোমাকে জানিয়ে দিলাম, আমার বান্দার জন্য আমি জাহান্নামে বানিয়েছিলাম, জাহান্নামের ঘোষণা ছিল। আমি মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলাম, এ মুসা, তোমার উম্মতকে তুমি জানিয়ে দাও, এমন একটা কথা বলেছে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, আমার বান্দাকে আমি উদ্দেশ্য আমি বানিয়েছি, যেহেতু আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ, আমার বান্দা এমন একটা আমার উপরে খুশি হয়ে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমি জাহান্নামের মধ্যে ছিদ্র করে আমি তাকে জাহান্নামের ছিদ্রটাকে বন্ধ করব। তুই জাহান্নামের ভয় করেনি, তার জাহান্নামের অন্তরে ভয় করেনি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা উদ্দেশ্য করে আমি তাকে বানিয়েছি রে আমার মুসা, আমার বান্দাটাকে আমি উদ্দেশ্য করে বানিয়েছি। বান্দাটা আলহামদুলিল্লাহ বলেছে, আমি আল্লাহ দরিয়াতে জোশ মেরে দিয়েছি। এ আমার মুসা, তাকে তুমি জানিয়ে দাও, জানিয়ে দাও, জানিয়ে দাও, আমি তাকে জাহান্নামের ঘোষণা তোমার সামনে করলাম, কিন্তু আমি আল্লাহ আজ তোমাকে আবার জানিয়ে দিলাম, তার জায়গাটা আমি আল্লাহ জান্নাত করে দিলাম। এ আমার মুসা, আমার বান্দা এমন একটা কথা বলেছে, আমি আল্লাহ আমার বান্দার উপরে খুশি হয়ে গেছি। এ আমার ভাইরা, যুবক জওয়ানেরা, নওজওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, তবে একবার শুনেন, প্রত্যেকটা বান্দা বান্দিকে আমার আল্লাহ উদ্দেশ্য আমি হিসেবে বানিয়েছে। আমরা ইবাদত যদি না করতে পারি বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে জ্বালাবে। আপনারা বলে ভাইয়েরা, আপনারা বলেন, আমরা মরণকে যদি আমরা ভয় করতে পারতাম পৃথিবীর জমিনে, তাহলে আমরা বেইজ্জতি আমরা হতে পারতাম না। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদেরকে আল্লাহ এত কিছু দিল, তবু আমরা আল্লাহ, আমরা প্রশংসা, আমরা প্রশংসা শেষ করতে আমরা পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এত আমাদের সম্পত্তি দিল, আজ অবধি আমাদের পেট ভরল না। ভাইরা, তাহলে আপনারা চিন্তা করেন, তাহলে আমার আল্লাহ তাহলে তার বান্দা বান্দিকে কতটা ভালোবাসে। আমরা পৃথিবীর জমিনে আমরা নামাজ পড়লাম না, আমরা হজ যাকাত আমরা করতে পারলাম না, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইবাদত করতে পারো না। এই মুসলমান হয়ে কি করে মদ খায়, সুদ খায়, জেনা খায়, চুগলখড়ি করে, কি করে করে?
30, 40, 50, 60, 70 বছর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। ভাইরা বোনেরা বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে বাঁচিয়ে রেখেছে, আল্লাহর কাছে শুকরিয়া জানাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেরে দেয়নি, মেরে দিত। আমরা যা আখিরি জামানার নবীর উম্মত হয়ে যা আমরা দুনিয়ার জমিনে যতটা গুনাহ করছি, আমাদেরকে আল্লাহ মেরে দিত, একমাত্র আমার নবীর খাতিরে আমাদেরকে মারে না। বললেন তো, আমার নবীর খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এতটা ভালোবাসতো, এতটা মহব্বত করত। এ আমার ভাইরা, যুবক জওয়ানেরা, নওজওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, আমার আল্লাহ আমার নবীকে কতটা ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন, মুসা বলেছিল আল্লাহ আপনাকে আমি দেখব, আল্লাহ বলছে হবে না। মুসা আল্লাহকে বলেছিল আমি আপনাকে দেখব, হবে না। প্রত্যেকটা নবী আল্লাহকে বলেছিল আল্লাহ আপনাকে দেখব আমি, আল্লাহ বলেছে হবে না। এ আমার মুসলমানেরা, যুবক জওয়ানেরা, নওজওয়ানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে প্রত্যেকটা নবী বলেছিল ও রব্বুল আলামিন আল্লাহ আমি আপনাকে দেখব, আল্লাহ বলছে হবে না। অনেক ঘটনা আছে, প্রত্যেকটা নবীরা বলেছিল আল্লাহ আমি আপনি যাতে রাজি আমি তাতে রাজি। এ আমার যুবক জওয়ানেরা, সোনারা, বাচ্চারা, নওজওয়ানেরা, আমার অন্তরে পর্দানিশিনী মায়েরা, বোনেরা, ও আমার সামনে বসা দিন প্রিয় ইসলাম ভাইয়েরা, যুবক জওয়ানেরা, মুরব্বী জানেরা, জান দিলটাকে একবার ঠান্ডা করে দাও। প্রত্যেকটা নবী বলেছিল আল্লাহ তুমি যাতে রাজি আমি তাতে রাজি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল এ আমার হাবিব আমি আল্লাহ জানিয়ে দিলাম তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। নবী আমার বলেছিল আল্লাহ আমার উম্মতেরা জান্নাতে যেতে রাজি আমি নবী তাতে রাজি। আমার আল্লাহ বলেছিল ও আমার হাবিব তোমার উম্মতেরা জান্নাতে যেতে রাজি, নবী তুমি যাতে রাজি, আর আমি আল্লাহ আমার নবী তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে চিন্তা করে, তাইলে চিন্তা করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে আমার আল্লাহ কতটা ভালোবাসে, কতটা মহব্বত করে, কতটা প্যার করে। বুঝতে পেরেছেন তো? তাহলে কতটা ভালোবাসে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে নিয়ে যাবে নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে নিয়ে যাবে নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরে, নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। হাসরের সেই কঠিন দিনে থাকবে না কেউ আমার হয়ে, হাসরের সেই কঠিন দিনে থাকবে না কেউ আপন হয়ে, থাকবে যিনি আপন হয়ে, থাকবে ঈমান। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমার নাম
মসজিদে হবে এলান, থাকে যদি সোনা দিয়ে তোমার জীবনে বার, থাকে যদি সোনা দিয়ে তোমার জীবনে বার, পাবে তুমি সাফাতি নবীজির দো জাহান। থাকে যদি সোনা দিয়ে তোমার জীবনে বার, পাবে তুমি সাফাতি নবীজির দো জাহান। একদিন তোমার নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মান সমান। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद। हमें जाहे दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हम है हमारा मोहम्मद। जो आंखों से आए थे कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली सैयदना मौलाना मुहम्मद वाला आले सैयदना मौलाना मुहम्मद। मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल को आईना में नक्शा है मोहम्मद का। मेरे पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल को आईना में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोजख में पहुंचेगा, मदीना की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला सैयदना मौलाना मुहम्मद वाला आले सैयदना मौलाना मुहम्मद। हब्बे हमारा जल ही सीने में है, मैं यहाँ मेरा दिल मदीना में है। फूल को फूल काटो क्या हुस्न है, रुत जन्ना से बढ़कर मदीना में है। अल्लाहुम्मा सल्ली अला सैयदना मौलाना मुहम्मद वाला आले सैयदना मौलाना मुहम्मद। भाईरा बाबाजीरा আমার, আমি আপনাদের সামনে প্রায় 2 ঘন্টা মতো চলছে ভাইরা। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমি যে কোরআন হাদিস আপনাদের সামনে আমি কোরআন কয়েকটা তেলাওয়াত করে হাদিস আমার নবীর পাক জবানে কিছু হাদিস আপনাদের সামনে আমি রেখেছিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আমাকে বললাম, আমি গুনাহগার বান্দা, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। ভাইরা, আপনাদের হাতে পায়ে ধরে বলছি, আমি আপনাদের কারি ছেলের মতো, কারি ভাতিজার মতো, কারি বন্ধু মতো, কারি ভাইয়ের মতো আপনাদের হাতে পায়ে ধরে বলছি, ভাইজানেরা দুনিয়াতে বেঁচে আছেন, গুনাহ হয়ে গেছে, তওবা করে নেন, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। ভাইরা, যুবক জওয়ানেরা, আল্লাহ মাফ করে দিবে। আমরা এমন একটা নবীর উম্মতি এসেছি, আমরা মরার 1 সেকেন্ড আগে যদি আমরা আল্লাহর কাছে তওবা করি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবাটাকে কবুল করে দিবে, মাফ করে দিবে। জিন্দেগি গুনাহকে মাফ করে দিবেন, জিন্দেগি গুনাহকে মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেবে।
হয়তো আল্লাহকে আপনাকে জান্নাত দিবে না, হয়তো আপনার কবরটাকে আল্লাহ নূর বানিয়ে দিবে কবরটাকে। বাবা আপনারা চিন্তা করেন কবরের অন্ধকারে আপনারা থাকবেন কি করে? আমি গুনাহগার বান্দা, আমি আল্লাহর কাছে সবারই কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সবকে আল্লাহ দিন শরীয়তে কিছু বোঝার মতো, জানার থেকে আরো বোঝার মতো, আমল করার মতো তৌফিক দান করুন। ভাইজানেরা, প্রত্যেকটা নবীরা মাসুম ছিল, প্রত্যেকটা নবীরা মাসুম, তাদের আগেও গুনাহ নেই পরেও গুনাহ নেই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসলিমিন কুল্লু মুসলিমিন, প্রত্যেকটা নবীরা হলো কুল্লু নবীন মাসুম, প্রত্যেকটা নবীরা হলো মাসুম, তাদের আগেও গুনাহ নেই তাদের পরেও গুনাহ নেই, তাদের আগেও গুনাহ নেই তাদের পরেও গুনাহ নেই। অতটি নবীর মধ্যে সেই অতটি 2,24,000 মতো নবী কম বেশি, তার নবীর মধ্যে আমাদের নবীকে আল্লাহ প্রথমে বানিয়েছিল, সর্বশেষ আমাদেরকে তার উম্মত করে বানিয়েছে। ভাইজান আমরা এমন একটা নবীর আমার উম্মত, হাসরের মাঠে ময়দানে সাহারে কোন নবী সবাই ইয়া নাফসি করবে, কোন নবীর সুপারিশ চলবে না, একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাবিব আমাদের জন্য সুপারিশ করবে। প্রত্যেকটা নবীর একটা করে আল্লাহর কাছে একটা স্পেশাল দোয়া ছিল, ওই দোয়াটা বলে যে যার নিয়ে চলে গেছে। আর আমার নবী রব্বুনা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দিয়ে আল্লাহ বলেছিল আমার হাবিব আমাকে তুমি চাও আমি তোমাকে দেব, আল্লাহ বলেছিল আমি দেব, আমি আল্লাহ বলেছিল আমি আল্লাহ চাইবো না, আমার যখন চাওয়া হবে তখন আমি আল্লাহ আমি আপনার কাছে চাইবো, আপনি আমাকে দেবেন। একমাত্র সে হাসরের মাঠে ময়দানে সাহারে তার উম্মতির জন্য আল্লাহ নাজাত, আমার নবী নাজাত চাইছে। আল্লাহ নবী হাদিস পাকে বলছে ওয়া ইন্নী আখতাবি দাওয়াতি সাফাজান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, ওয়া ইন্নী আখতাবি দাওয়াতি সাফাজান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। হাসরের মাঠে ময়দানে সাহারে আমার উম্মতরা যখন নাচার পড়ে যাবে, আমার উম্মতরা যখন অসহায় হয়ে যাবে, এই দোয়াটা সাফাইসের দোয়াটা আল্লাহর কাছে আমি দোয়াটা পড়ে আমি আমার উম্মতকে আমি নবী জান্নাতে নিয়ে যাব। আমার একটা উম্মত জাহান্নামে থাকলে আমি হাসরে জান্নাত একটা উম্মতকে আমি জান্নাতে যতক্ষণ না আমি যাব ততক্ষণ আমি নবী একটা জান্নাতে যাব না, আমার একটা উম্মতকে আমি জাহান্নামে দেব না। প্রত্যেকটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব আমার নবীর দোয়াকে আল্লাহ সব সুপারিশকে আল্লাহ কবুল করবে। প্রত্যেকটা নবীর আমার উম্মতিকে আমার তার দয়াল জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার সর্বপ্রথম আমার নবীর উম্মতিকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। আমরা এমন একটা নবীর আমরা উম্মত ভাইরা আপনাদের হাতে পায়ে ধরে আমি বলছি বহুত গুনাহ করে ফেলেছে, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তওবাকারীকে ভালোবাসে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ বলছে বান্দা তুই আমার কাছে এমন ভাবে ক্ষমা চা, এমন ভাবে তওবা চা, তা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুলটাকে কবুল করে নেব, তোমাদের আগে পিছে জিন্দেগি গুনাহকে আমি maaf করে দেব, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নেক আমল আমি লিখে দেব। বুঝলে তো ভাইয়েরা, আপনাদের কাছে আমি বিদায় দেব, আপনাদের হাতে পায়ে ধরে বাবারা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বাড়ি ঘর সম্পত্তি জায়গা টাকা বিবি ছেলে মেয়ে বাপ মা ভাই বোন এত কিছু দিয়েছে, একবার কবরটাকে ভয় করো, আপনারা কবরটাকে ভয় করো। হাসরের মাঠে বাবারা কেউ কাঁদি হবে না, সেই হিসাবে আপনারা দুনিয়ার জমিনে চলাফেরা করো। আমি আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের দোয়া করব, আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনাহগার বান্দা, কোরআন হাদিস থেকে কিছু আল্লাহ যদি তথ্য মুখ দিয়ে যদি জবান থেকে কোনো যদি আল্লাহ কথা দিয়ে কথা যদি উল্টা বেরিয়ে যায় আল্লাহ ক্ষমা করে দিও। আল্লাহ কুল্লু বানি আদমের সন্তান সবই কম বেশি গুনাহগার, আল্লাহ তোমার দরবারে আল্লাহ ক্ষমা চেয়ে নিলাম। আল্লাহ যতটি তোমার ইমানি ফিলে যতটি তোমার বান্দা বান্দীরা যারা ওয়াজ শুনছে আল্লাহ রব্বুল আলামিন সবাইকে আল্লাহ তুমি পৃথিবীর জমিন প্রত্যেকটা বান্দা বান্দীকে তোমার আমল করার মতো তৌফিক দান করো। আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে আল্লাহ চালাও। আল্লাহ রাব্বুল আলামিন এরা ওয়াবুজ আল্লাহ তাদেরকে আল্লাহ বুঝার মতো তৌফিক দান করো। আমি আপনাদের জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব, আপনাদের সামনে বিদায় নেব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হায়াত দেখ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নেক আমল করার মতো তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদের সামনে ভাই আবার বলেছি বাপ মায়ের খিদমত করবা, বাপ মায়ের যদি খিদমত করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুনিয়াটাকে জান্নাতে বাগান বানিয়ে দেবে। আর বাপ মাকে যদি বাবা তোমার বাপ মা যদি অসুস্থ হয়ে যায়, তোমার উপরে যদি নারাজ হয়ে যায়, পৃথিবীর জমিন নেই তোমাদের জাহান্নাম, কবরও জাহান্নাম, আর হাসরের মাঠে তোমাদের জাহান্নামে জ্বলতে হবে, আর জাহান্নামে তোমরা যাবে। বাপ মায়ের
তোমাকে বাপ মায়ের পায়ে তোমাদের জান্নাত, তোমার জান্নাত তো কাওয়ানা রুকা, তোমার বাপ মা হলো তোমার জান্নাত, তোমার বাপ মা হলো তোমার পায়ের তলে তোমার জাহান্নাম। সেই হিসেবে তোমরা দুনিয়ার জমিনে বাপ মায়ের সাথে ব্যবহার সেই হিসাবে করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব ভাইজানেরা। আসসালামু আলাইকুম।